আসসালামু আলাইকুম। চলে এসেছি সুজির একটি রেসিপি নিয়ে। আমরা তো সবাই সাধারণত মিষ্টি মিষ্টি সুজির হালুয়া বা বরফি খেয়ে থাকি। তো আজ করে নিচ্ছি একটু ঝাল টাইপের সুজি। প্রথমে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। আর এই সুজিগুলো আমি লো আঁচে একটা শুকনো প্যানে শুকনো চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। ততক্ষণ পর্যন্তই ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না সুজির রঙটা পরিবর্তন হয় এবং একটা সুন্দর ঘ্রাণ বের হয়ে আসে। আর সুজিগুলো ভাজা হয়ে গেলে আমি অন্য পাত্রে ঢেলে নিব। ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকলে আমার পেজটিতে লাইক ফলো দিবেন, শেয়ার করবেন। আর ইউটিউব থেকে এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকলে প্লিজ একটা লাইক দিবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুজিগুলো ভাজার সময় কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। ভাজা সুজিগুলো আমি অন্য পাত্রে রেখে প্যানে আমি এখন তেল দিয়ে নিচ্ছি। আর এখানে 1 চিমটির মতন সাদা সরিষা দিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিব কিছুটা আদা কুচি, একদম ছোট ছোট করে। এটার পরিমাণও 1 টেবিল চামচ হবে না, তার চাইতে অনেকটাই কম হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে নিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এখানে 1/2 কাপের মতন। তারপর দিয়ে দিলাম 2টো শুকনো মরিচগুলো চাইলে কেটে নেওয়া যেতে পারে। দিয়ে দিচ্ছি গাজর কুচি 1/2 কাপের মতন। আর দিয়ে দিব কিছুটা লবণ, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিব। গাজর দেওয়ার 1 মিনিটের মধ্যেই আমি সুজিগুলো এখন একসাথে আবার সব কিছুর সাথে ভেজে নিচ্ছি। সুজিগুলো ভাজার সময় চুলার আঁচটা মাঝারি থাকবে। ভাজতে ভাজতে যখন দেখব পুরোটা আবার ঝরঝরে ভাব হয়ে এসেছে, তখন আমি এর মাঝে দিয়ে দিব 2 কাপ পানি। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। পানি দেওয়ার কিছুক্ষণ পর দেখব সুজিটা সম্পূর্ণটাই পানিটা শুষে নিয়েছে। সেক্ষেত্রে আমি আরও 1/2 কাপ পানি দিয়ে দিব আর ঢেকে দিব। এক্ষেত্রে চুলার জালটা একদম লো থাকবে। 1 থেকে 1.5 মিনিট পর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে। যদি একটু ভেজা ভেজা ভাব থাকে আগুনটা কমিয়ে আবার ঢেকে দিব। আরও প্রায় 1 মিনিট পর আমি এখন ঘি দিয়ে দিব, সেটা 1.5 টেবিল চামচ পরিমাণ। আর ঘিটা অপশনাল, কম বেশিও দেওয়া যেতে পারে। ঘি দেওয়ার পর কিছুক্ষণ বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনাটা লাগিয়ে দিয়ে চুলার আঁচটা বন্ধ করে দিব এবং 2-3 মিনিট পর এটা সার্ভিং ডিশে বেড়ে নেব।